দিয়ে দিয়ে 40 জন ফুল বাইরে হয়ে লাগতেছে তুই আমি নিচে নামছি নাই বলছি বাবা গীতা তোমরা ক্যাটসা সাজান গেছে এমন কিছু বাবা সাধারণ তো গোটা আইসে না সাধারণ ভবনটা আছে কোন ভবন আমি কিছু কংগ্রেস ভবন সাধারণ ঘরে আমি কিছু ভবন নাই সাধারণের বোর্ডটা বাচ্চা মেয়ে বলে দিয়েছে ছোটো বাচ্চা নাই আই ওই টিভিটারে বাড়ি দিয়ে ভেঙে গেছে বাইরে কারেন্টের তার টুটে গেছে মিক্সার মেশিনটার বাড়ি ভেঙে গেছে বাইরে উপরে মার করে 20-30 জন উঠতে গেছে না উঠতে হ্যাঁ জানালা ফর্দা মতো সব সিরা গেছে হের বাপ উঠছে হের বাপের লাইতে লেগতে ফুটবলের মতো কারা করছে তারা ফুলাবেন্ডি কোন জায়গা থেকে আইছে এটি ফারারও আছে রামাদা আছে আচ্ছা কি লিগা এরকম করছে ওই হে বলে কিটা কইছে লাইফে তাহলে আমি কইছি বাবা আমার তোমরা আধা ঘন্টার সময় দাও আমার ফুলারে আমি ফোন করে আইনি না আমি রামাদার সামনে হাজির করবো মানতে রাজি না আমার 10-12 বসে মারছে শহর মারছে হেলমেট দিয়ে বাড়ি দিতে পারছে আমি শুনে দিচ্ছি এবার আমার নাতি যেন ইয়ে করছে ওই ভিতরে জানালা জুনালাটি ফাঁকার ঘরে জানালা জুনালাটিতে লাগিয়ে দিয়ে বাইরে সব ভেঙে দিচ্ছে আপনার ছেলের নাম কি সাধারণ ইসলাম ওনার কি দোষ কইছে ওনা হয়তো একটু লাইক করছে জানি কিটা কইছে আমি তো জানি না আমি কইছি আমার ফুলা আমি কইছি আমার ফুলা যদি অন্যায় করে থাকে আমি 24 ঘন্টার ভিতরে তোমার কাছে ফুসামো আমার ফুলার আমি নিজে মা হইয়া তোমার কাছে দিব তারা মানতে গেছে কতজন আইছে তারা 40-50 জন আছে কি ক্ষয়ক্ষতি করছে আপনার উত্তর ভিতরে ওই আমার ফুলা বিয়ে নেই ওই তো নিচে টিভি ভেঙে লাইছে জানালা ভেঙে লাইছে এরপরে দিয়া মিক্সার মেশিনটা ভেঙে লাইছে তারা কি ওনাকে মারার উদ্দেশ্যে আসছিল হ্যাঁ বহুত ইতান লই আইছে হতিয়ার লই আইছে আমার ভূতের মাইলি কইছে বাড়ি করে দাও কখনই গুলি কখনই মাইলি আর ইয়া কইছে হ্যাঁ কইছে নাম জানি কিতা হ্যাঁ ডাইরেক্ট শুট করে মাইরা লেবো গুলি করে কে কইছে এটা একটা ফুলা কইছে তিরক লাগে যারা আইছে তারা কি এখানের ছেলেরা ফারারও আছে বাইকও আছে রামাও আছে পাড়ার কাকে চিনতে পেরেছেন আমি আপনারা মুখ চিনি বাবা আমি তো নাম জানি না এমনি কানাই সুমন একটা তনুজ করে নাম আছে তিলক দিয়ে রাখে হ্যাঁ কইছে গুল্লি করে মাইরা লিব ডাইরেক্ট তোর ফুল অক্ষণ বাইর কর অক্ষণ গুল্লি করে মাইরা লাম তোর ফুল অক্ষণ ডাইরেক্ট শুট করে লাম আমি কইছি আমার ফুল তো ঘরে নাই আমার গালাগালিজও করছে তারা ব্যবহারও খারাপ করছে আমার খুব মারছে আমার জামাইরে লাইতে লিখতে দিছে আজকে আপনার ছেলে কংগ্রেস করে বলে এরকম করেছে মনে করে কংগ্রেস করে বলে এরকম আজকে কি কইবেন আজকে এরকম অবস্থা নিয়ে কি কম কোন প্রশাসন তো সরকার তো হইতেছে প্রশাসন দিব সবাই গণতন্ত্র আছে সবাই অধিকার আছে যে ফাটি করে তারাই করে ভোটের সময় যে ফাটি করে তারা নিজের ইটা তো আজকে আমার ফলা কংগ্রেস করে দিতে এতটুকু দোষ আর দেশে মানুষ কংগ্রেস করে না দেশে মানুষ ফাটি করে না ওভারে কইছে অক্ষণ বাইরেও আমি কইছি আমার অক্ষণ কেমনে বাইরে মোক কইছে না হইলে ফের উল্টা ফিরে লাগবে এবারে কইছে 24 ঘন্টার ভিতরে না বাড়িলে কালকা মসজিদে গেটে তালা মারবো আমাদের দরজাটা ঠাস করে লাগাই দিয়া গেছে কইছে দরজা খুলতে পারতাম আমি ও বাচ্চা একটা আছে হামল নেড়ে রেড তারা কটার সময় আছে তারা 9টা 9:30 10:10টা বইব এরকম বইব বাচ্চাটা দেখামো দূর একটা বাচ্চা লইয়া তারা সামনে কেঁচাইছে জীবন বিক্রি আপনার ছেলের নাম কি হ্যাঁ ছেলের নাম সাধারণ ইসলাম কি করে ওই তো ফাটিটাটি করে ওই তো দাদা বাচ্চাটা এই যে ওই দেখেন আমার ফুলার আমি নিজে মা হইয়া তোমার কাছে দেবো তারা মানতে গেছে কতজন আছে 40-50 জন আছে কি ক্ষয়ক্ষতি করছে আপনার উত্তর ভিতরে ওই আমার ফুলার ওই তো নিচে টিভি ভেঙে লাইছে জানালা ভেঙে লাইছে এরপরে দিয়া মিক্সার মেশিনটা ভেঙে লাইছে তারা কি ওনাকে মারার উদ্দেশ্যে আসছিল হ্যাঁ বহুত ইতান লই আইছে হতিয়ার লই আইছে আমার ভূতের মাইলি কইছে বাইক করে দাও কখনই গুলি কখনই মাইলি আর ইয়া কইছে হ্যাঁ কইছে নাম জানি কিটা হ্যাঁ ডাইরেক্ট শুট করে মেরা লেবো গুলি করে এটা একটা ফুলা কইছে তিলক লাগে যারা আইছে তারা কি এখানের ছেলেরা ফারারও আছে বাইকও আছে রামাও আছে পাড়ার কাকে চিনতে পেরেছেন আমি মুখ চিনি বাবা আমি তো নাম জানি না এমনি কানাই সুমন একটা তনুজ করে নাম আছে তিলক দিয়ে রাখে হ্যাঁ কইছে গুল্লি করে মাইরা লিব ডাইরেক্ট তোর ফুল অক্ষণ বাইর কর অক্ষণ গুল্লি করে মাইরা লাম তোর ফুল অক্ষণ ডাইরেক্ট শুট করে লাম
আমি কইছি আমার ফুলা তো ঘরে নাই, আমার গালাগালিজও করছে, তারা ব্যবহার খারাপ করছে, আমার খুব মারছে, আমার জামাইরে লাইতে লিখতে দিছে। আজকে আপনার ছেলে কংগ্রেস করে বলে এরকম করেছে মনে করে? কংগ্রেস করে বলে এরকম আজকে কি কইবেন আজকে এরকম অবস্থা নিয়ে? কি কম কোন প্রশাসন তো সরকার তো হইতেছে, প্রশাসন দিব, সবাই গণতন্ত্র আছে, সবার অধিকার আছে, যে ফাটি করে তারাই করে ভোটের সময়, যে ফাটি করে তারা নিজের পিতা। তো আজকে আমার বলা কংগ্রেস করে দিতে এতটুকু দোষ। আর দেশে মানুষ কংগ্রেস করে না, দেশে মানুষ ফাটি করে না, কেমনে বাইরে মুখ করছে না হইলে ফেটুনটা ফিরে লাগবে। এবারে কইছে 24 ঘন্টার ভিতরে না বাড়িলে কালকা মসজিদে তার গেটে তালা মারবো, আমাদের দরজাটা ঠাস করে লাগাই দিয়ে গেছে, বলছে দরজা খুলতে পারত না। আমি ও বাচ্চা একটা আছে আমার কটার সময় আছে? তারা 9টা 9:30 9:30 10টা বইব এরকম হইব। বাচ্চাটা দেখামো দূরে একটা বাচ্চা লইয়া তারা সামনে ভিক্ষা চাইছে, জীবন বেঁচে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে আপনার ছেলের নাম কি? হ্যাঁ, ছেলের নাম শাহাদাত ইসলাম। কি করে? ওই তো ফাটি টাটি করে। ওই তো দাদা বাচ্চাটা এই যে ওই দেখেন বাচ্চাটা, ওই দেখেন বাচ্চাটা। আচ্ছা, বাচ্চাটা বুঝছেন নি, আমরা আমার পুত্রতা জামাই রিলিজ শেষ হবে, ওই ঘরের নিচে সব ভাঙ্গা, আপনারাও ফটো তুলে নিতে পারবেন, সব ভাঙ্গা। বুঝছেন নি, আমরা রূপ দেওয়া তো বড় মুসিবত আইব, আমরা তো জীবনে ভাবছি না, বুঝছেন নি, স্বপ্ন ভাবছি না। আমি এমনি কইছি দেখেন যদি আমার ফুলার অফারত থাকতে আপনাদের কাছে আমি 24 ঘন্টার ভিতরে আপনাদের কাছে আমি লিয়ে যাবো, তারা মানতে রাজি না। আমার ফুলারে শুট করতেছে, তারা ডাইরেক্ট শুট করে নেবো, আমি সামনে ঘুমো, তারা ডাইরেক্ট শুট করবো, আমার ফাঁসি করছে। আমার ফুলা কংগ্রেস করে দিতে এত করো, আমার ফুলার অপরাধ। আমার বড় আমেরিকা কইছি বলে আমার বড় ফুলার ঘরে ঢুকতো না, ফ্রিজটি নষ্ট করো না, আমার ফুলা সুশান্ত চৌধুরীর লগে থাকে। সুশান্ত চৌধুরী কি কম জানি বাল নি বলে ভালাই কইছে। বাইরে থেকে হ্যান্না বক্ক চক্র করে আমরা এখানে এনেছি, হ্যাঁ ছিল আমাদের 2-3টা হ্যান্ডেরটা বাড়ি মারছে। এরপর আমি হ্যাঁ রাত পাও হাত ভাও ধরতেছি, বাবারে তোরা সুখ থেকে তোরা চিনি, তোরা কিছু করিস না, যাওয়ান ফুলাইলে তোরা কাছে লইয়ে যাবো। এই কথা বলে গায়ে শুধু বাইরে থেকে 24 ঘন্টার ভিতরে না বাইরেলে তোরা ঘরের ভিতরে তারা মাইরে আগুন লাগাই দিবি। সমস্যাটা কিতা নিয়ে হয়েছে? সমস্যা এটা আমরা কইতে পারতাম পুলা করে কংগ্রেস ইস্যু বললে এখন কি হয়েছে না হয়েছে কোথা কত জন আইছিল? আচ্ছা 40-50 জনের মতো। কিছু কইছে নি আপনাদেরকে? হয়তো যা কোনো আমরা রেডি কইছে পোলারা বার করে দিতাম, ডাইরেক্ট গুলি করবো, ডাইরেক্ট গুলি করবো। এটা তিলক দন্যাটা কইছে, তিলক দন্যাটা এর নাম তুনুস। রামাতা তো শুরু থেকে না, হ্যাঁ তো ক্লাবের সেক্রেটারি হ্যাঁ এই ধরনের কথা কইলে আমার সামনে তারা এবার দরজা লাগাইছে। বিজেপি রাজ্য কোষাধ্যক্ষ নাগাদিরাজ দত্ত, আরেকজন বিজেপির নেতা, মুখ্যমন্ত্রীর কাছের মানুষ আঙ্কেল প্রদীপ, প্রদীপ রায় নাম যার, ডাকনাম আঙ্কেল, বুথ প্রেসিডেন্ট 16 নম্বরে সুমন ধর, কানাই মানে দেবাশিস সাহা ওরফে কানাই, তারপরে ছিল আপনার তনুজ দাশগুপ্ত, তারপরে ছিল আমার এই যে প্রদীপ শীলের ছেলের নাম হয়েছে প্রদীপ শীল। আমি তাদেরকে শুধু আইডেন্টিফাই করতে পারছি যখন আমি উপরে উঠছি আমার রুমে, এটা আমার বাইরের রুম, আমার রুম উপরে উঠছি, তখন তারা ঢুকছে যে সৌর বাচ্চারা দর মাইরালে তুই বাস করি, এবং তাদের হাতে আমি নিজ চোখে রিভলভার পাইছি। তখন সঙ্গে সঙ্গে আমার বাবা আর মা দরজা লাগাই দিয়েছিল, আমার স্ত্রী আমার আটকানোর চেষ্টা করছে, মানে বাইরে দিছে না, আমার স্ত্রীর এ পর্যন্ত এমন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে, মানে আমার বাচ্চা আছে একটা, দেখেন 9 মাসের বাচ্চাটার উপর পর্যন্ত অ্যাটাক করছে। নিচে আমার বাগিনা ছিল 12 বছর, তার পূর্বে বাবার এত বেদর মারছে, বাবার উপরে মানে যা ভাঙছি আমরা নিজে দেখে গেছেন। এটা তো আমার ভাইয়ের রুম, এটা আমার রুম না, তারা ছিল না আজকে এখানে, খবর পাই আইছে ভাঙচুর করছে। এই নামগুলোর আমি আইডেন্টিফাই করছি, এবং আমি যতটুকু খবর পাইছি তাদের গ্রুপের মধ্যে থেকে আমারে কইছে মিনিমাম তারা 100 লোক ছিল, আর এরা হইছে মূল কাণ্ডারে যাদের নেতৃত্বে আয়া এখানে ভাঙচুর করছে। তাদের যেন অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা।
আমাদের গর্বের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে যেভাবে অগত্য ভাষায় উনি বললে ভুল হবে, ও যেভাবে গালিগালাজ করেছেন এবং আমাদের পুলিশ প্রশাসনকে ও যেভাবে গালিগালাজ করেছেন, আমরা যুব মোর্চা বর্দোয়ালি আমরা এটাকে মেনে নিতে পারছি না। আমরা অবিলম্বে আমরা ওর গ্রেফতারি দাবি করছি। কিন্তু অবাক করা বিষয়, ওর মতো দুষ্কৃতীর যারা যারা রয়েছে এখনো ওরা প্রায় 2-3 ঘন্টা ধরে এখানে ভিতরে বসে ওরা মিটিং করছে। ওরা আবার আমাদের উপর আক্রমণ করার জন্য ওরা ভিতরে পরিকল্পনা করছে। আশিস শাহ এবং সুদীপ বর্মন অবিলম্বে শাহজাহানের গ্রেফতার চাই এবং সুদীপ বর্মন সবসময় একটি কথা বলে, আলবিদা পলিটিক্স, কুইট পলিটিক্স। তাহলেও আমরা এখন দাবি করছি সুদীপ বর্মন এইতে মধ্যে যেন এই পলিটিক্স থেকে ওদের আলবিদা নেয়, ও যেন পলিটিক্স যেন কুইট করে। আমরা বর্দলী যুব মোর্চা এটাকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা এটাকে নিয়ে যাবো এবং আমরা ওই শাহজাহানের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ওর গ্রেফতার আমরা দাবি করছি পুলিশ প্রশাসনের কাছে। আপনারা জানেন যে শান্তিপাড়া বসবাসকারী শাহজাহান ইসলাম নামে কংগ্রেসের এক নেতৃত্ব ফেসবুকে একটা লাইভ করে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে যে কদর্য ভাষায় গালিগালাজ করেছে, অশালীল ভাষায় গালিগালাজ করেছে, তার পাশাপাশি আরক্ষা দপ্তরের যারা কর্মীরা আছেন তাদেরকেও ভাষায় প্রকাশ করা যে ধরনের ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মাইনরিটির স্টেট প্রেসিডেন্ট এবং মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান জসিমদারকে ইন্ডিকেশন করে যে ধরনের ভাষা ইউজ করেছে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করার জন্যে এবং সম্প্রদায় ভিত্তিক একটা বিভেদ, একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ সৃষ্টি করার জন্যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছে। আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ কার্যকর্তা হিসাবে আমাদের রাজ্যের যে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য এই ধরনের মন্তব্যকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। আজকে প্রশাসনের কাছে এসেছি, তাকে অতি সত্বর যেন গ্রেপ্তার করা হয় এবং যেই ভাষা ইউজ করেছে তার যেন সঠিক শাস্তি হয়, তার জন্য আমরা এসেছি। এবং এই জায়গার মধ্যে একটা শান্তির বাতাবরণ আমাদের ত্রিপুরা রাজ্যের ধর্মগতভাবে সম্প্রদায় ভিত্তিক আমরা সকলে আমরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিসভা সকলে মিলে কাজ করছে। আজকের এই শান্তির বাতাবরণকে বিনষ্ট করার জন্য এই রাজনৈতিক দল কংগ্রেস, যাদের কোনো অস্তিত্ব নেই ত্রিপুরা রাজ্যে, শুধুমাত্র খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীর প্রশংসা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয়, ওনার কাজের প্রশংসা বিভিন্ন জায়গায় হয়, ইন্টেনশনালি এই কাজগুলি করা হচ্ছে। আমরা তার জন্যে প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, তাকে যেন অতি সত্বর অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়। কার কার বিরুদ্ধে করা হয়েছে মামলা? শুধু একজনের বিরুদ্ধেই করা হয়েছে যে এই ধরনের বিক্রি করেছে, তো তার বিরুদ্ধেই আমরা এফআইআর করতে এখানে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এফআইআর করব এবং তাকে যাতে অতি সত্বর গ্রেপ্তার করা হয়। সেই জায়গায় একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল,
কি হয়েছিল এবং দেখা গেছে বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস সভাপতি আশিস শাহকে দেখা গেছে। দেখুন, এটি রাজনৈতিকভাবে ইন্টেনশনালি আর যেই ভাষায় আপনারা মিডিয়াতে আছেন তার বাইকটা দেখবেন যে কীভাবে সে সেখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কী ধরনের ভাষা সে ইউজ করেছে, ব্যবহার করেছে, এবং তাকে সেভ করার জন্যে এবং তাকে গার্ড করার জন্যে এই রাজ্যের তথাকথিত কংগ্রেসের দুজন নেতৃত্ব তার বাড়িতে গিয়ে তাকে রেস্কিউ করার জন্যে উল্টো সুর চড়াচ্ছে। রাজ্যের মানুষ সেটা জানে, এই শান্তিপাড়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ। এই শান্তিপাড়াকে বিশৃঙ্খল করার জন্য, এই পরিবেশটাকে বিশৃঙ্খল করার জন্য এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা এবং তাকে সাহায্য করছে। আমরা তীব্র ভাষায় নিন্দা করি। রাজনীতি তো রাজনীতির মতো হবে, পলিটিক্সের মতো হবে, কিন্তু পলিটিক্সের নামে কোনো অঞ্চল, কোনো এরিয়া যেখানে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার যারা চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার আছি এবং ইমিডিয়েটলি তাকে যাতে অ্যারেস্ট করা হয় তার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। থ্যাংক ইউ।